অফিসে যাচ্ছিলাম, হঠাৎ করে শিফা বলে উঠলো, বাবা আমার জন্য একটা বড় কাঁঠাল নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে বাবা, নিয়ে আসবো। এটা বলে একটু আদর করে দিলাম। খাবারের ব্যাগটা নিয়ে বের হলাম। বাই বাই বলে যেতে শুরু করলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে শুরু করলাম, আমার কাছে তো টাকা নেই, কিভাবে কাঁঠাল আনবো? মেয়ের কাছে কিভাবে মিথ্যা কথা বলবো? মেয়ের আবদার কিভাবে পূরণ করব? মাস শেষ, তাই হাতেও টাকা নেই। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি। এই ভিডিওতে দেখবেন শিফার আবদার কিভাবে পূর্ণ করলাম, একটা বাবার উপরে আল্লাহর রহমত কিভাবে বর্ষিত হয়। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা গাড়ির দিকে, দেখতে পেলাম কিছু কাঁঠাল আর আম। জিজ্ঞেস করলে বলল গ্রাম থেকে নিয়ে আসছি। হঠাৎ চোখের সামনে কাঁঠাল দেখে টেনশন আরো বেড়ে গেল। আর এইদিকে ঈদের জন্য গাড়ির কাউন্টারগুলো রঙিন সাজে সাজিয়েছে, নতুন গাড়ির ছড়াছড়ি। কিছু দূর হাঁটতেই চোখে পড়লো এই দৃশ্য। মামা ঈদের মোছামুছি চলে নাকি? বলে উঠলো, হ্যাঁ মামা ঈদের মোছামুছি চলছে। যাই হোক, অফিসের দিকে ঢুকতে এক গাড়ি পায়ে কাদা লাগিয়ে দিল, ধুয়ে নিলাম। অবশেষে স্যারের বাসায় এসে পৌঁছালাম, কিন্তু টেনশন যেন কোনোভাবেই মাথা থেকে দূর হচ্ছিল না। কি করব, কার কাছে টাকা চাবো, একটা কাঁঠাল কিভাবে নিয়ে যাব? যাই হোক, চাবিটা নিয়ে গাড়ির কাছে এসে খাবারের ব্যাগটা রেখে স্যারকে নিয়ে চলে আসলাম অফিসে। গাড়ি পার্কিং করলাম, জমে উঠলো আড্ডা। ছোট ভাই শাহিন বিয়ে করবে, মেয়ে খুঁজে পাচ্ছে না। মনের দুঃখ খুলে বলল, শুনে খারাপ লাগলো। শাহিন আমাকে পটিয়ে পটিয়ে দোকানে নিয়ে গেল, গিয়ে বলল, ভাই আপনার যা খাওয়া তাই খান, কিন্তু একটা মেয়ে খুঁজে দেন। যাই হোক, সুযোগটা হাতছাড়া করলাম না। খাওয়া দাওয়া শেষে অফিসে ঢুকতেই দেখা হলো কালাম ভাইয়ের সাথে। আপনার খবর কি? ভালো আছেন? প্রায় অনেকদিন পরে দেখা আপনার সাথে। পরে খোঁজ গল্পে মেতে উঠলাম। এক কথায় আমার প্রিয় এক বড় ভাই। পাশে বসা ছিল নতুন এক ড্রাইভার, তাকে ফ্রিতে কিছু টিপস দিয়ে দিলাম। সেও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। পরে কালাম ভাই আদর করে আম খাওয়াতে শুরু করলো, ফরমালিন মুক্ত আম, তাই আমিও খেতে শুরু করলাম। আহা কি মিষ্টি! খেতে খেতে গল্প জমছিল ভালো। আমাদের অফিসের ড্রাইভাররা কি করে একটু দেখাই, এইভাবে ঘুমায়, কাজ না থাকলে যা হয় আর কি। আর এইদিকে কাশেম ভাই চুরি করে কলা খাচ্ছে, ক্যামেরায় সব ফাঁস হয়ে গেল। পরে প্রিয় কালাম ভাই বলল, চা খেয়ে আসি চল। চা অর্ডার দিল হুজুরের দোকানে। এক করুণ কাহিনী। চা ভাগ করে নিয়ে চিজ করে খাওয়া শুরু করলাম, কিন্তু চায়ের ভিতরে চিনির থেকে লবণের পরিমাণই বেশি। না পারি কইতে, না পারি সইতে। তার উপরে আটাকা চায়ের কাপ, ফেলে দিয়ে লাভ কি, খেয়ে ফেলি ভেবে খেতে শুরু করলাম। চা খাওয়ার মধ্যে স্যারে ফোন দিল, আমিন চলে আসো, বের হব। তো স্যারকে নিয়ে বের হয়ে গেলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। তার বাবা অসুস্থ, তাই হসপিটালটি দেখতে দারুণ। হসপিটালটি আগারগা ডাক বিভাগের হেড অফিস এবং পরিবেশ অধিদপ্তরের ঠিক অপোজিটে। আজকের গরমও পড়ছে, তাই একটি বটগাছের নিচে গালের উপরে হাত রেখে বসে পড়লাম স্যারের অপেক্ষায়। ঠিক 35 মিনিট পরে স্যারকে নিয়ে অফিসে চলে আসি। এসে ক্যান্টিনে বসে সবাই একসাথে খাবারের পর্বটা শেষ করি। খাওয়া দাওয়া আর ভাগাভাগি প্রতিদিনই বেশ জমে ওঠে আমাদের খাবার। যাই করি না কেন, ছেলে মেয়ের চিন্তা কোনো কাজই ভুলিয়ে দিতে পারে না বাবা মাকে। শুধু এটাই চিন্তা, কিভাবে খালি হাতে বাসায় যাব আজকে, কারণ শিফা জানে বাবা আজকে কাঁঠাল নিয়ে আসবে। খেতে খেতে ভাবলাম কেনই বা কথা দিয়ে আসলাম। খাবার শেষে চলে আসলাম ড্রাইভিং রেস্ট হাউসে। ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম, ভাবতে শুরু করলাম মেয়ের কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগতেই দেখি সন্ধ্যা 6টা বেজে গেছে। পরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গাড়িটা মুছতেই রাত হয়ে গেল। স্যারকে নিয়ে বাসায় এসে গাড়িটা পার্কিং করে বাসায় ফেরার পথে স্যারের স্যালারিটা হাতে দিল। আর স্যালারিটা হাতে পেয়ে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই আমার হাতে। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম বাজারের সব থেকে বড় কাঁঠালটা আজকে বাসায় নিয়ে যাব, যত দামি হোক ব্যাপার না। কিছুক্ষণ পর মাইকের আওয়াজ আসলো কানে, ন্যায্য মূল্যে কাঁচা বাজার পাওয়া যায়। চিন্তা করলাম কিছু বাজারও নিয়ে যাই বাসায়। এই বাজারটা হচ্ছে কল্যাণপুরের বাস স্ট্যান্ড। আমার রাস্তার এপার থেকে ওপারে যাওয়া লাগবে, তাই ব্রিজটা পার হতে শুরু করলাম। গিয়ে দেখি বড় এক ন্যায্য মূল্যের বাজার বসেছে এখানে। আমারও যা ভালো লেগেছে সবকিছু বেশি বেশি কিনে নিলাম। পরে টাকাটা দিয়ে বের হয়ে গেলাম কাঁঠাল কেনার উদ্দেশ্যে। কাঁঠাল কেনার আগে চোখে পড়লো লিচু। আমার মেয়ের সব থেকে প্রিয় ফল লিচু, তাই ভাবলাম টাকা আছে 100 লিচু নিয়ে যাই। কিন্তু দাম শুনেই আমি অবাক, 100 লিচুর দাম নাকি 500 টাকা। পরে দামাদামি করে 400 টাকা রাজি করলাম। বললাম আমাকে একটি একটি করে গুনে দিতে হবে, নয়তো আমি নিব না। রাজি হয়ে গেল আর গুনতে শুরু করলো। লিচু কেনা শেষ করে এখন কাঁঠাল কেনার পালা। কাঁঠাল দেখতে শুরু করলাম, বেশ ভালো কয়েকটা কাঁঠাল দেখলাম, কিন্তু দাম চাচ্ছিল দ্বিগুণ। মনে মনে ভাবলাম দাম আজকে নিয়ে রাখ, তুই যে দাম চাবি তা দিয়েই আজকে কাঁঠাল নেব। পরে বড় দেখে একটি কাঁঠাল নিয়ে নিলাম। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। বাজার, লেচু, কাঁঠাল এতগুলো একসাথে নিব কিভাবে, তাই একটি রিক্সা নিলাম। আমি কখনো রিক্সায় উঠলে দামাদামি করে উঠি না, অন্তত এই একটা জিনিস নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে। গরিব মানুষ 2 টাকা বেশি নিলে কষ্ট করে নিচ্ছে, এটা ভেবে মনকে সান্ত্বনা দিই। পরে সবকিছু বাসায় রেখে দেই। বাসায় কেউ নাই, তাই ডিম, হলুদ, মরিচ, পিঁয়াজ এগুলো কিনতে বাজারে চলে আসলাম, কারণ আমি পুরুষ, বাজার করার দায়িত্ব আমার নিজের। কিছুক্ষণ পরেই শিফা বাসায় চলে আসলো। শিফাকে বললাম, দেখো বাবা তোমার জন্য কত কি নিয়ে আসছে। শিফা দেখতেই লিচুর দিকে চোখ গেল, চোখে মুখে ছিল খুশির ছায়া। বাবা মা সন্তানের এই মুখটা দেখার জন্য নিজের জানকেও কোরবানি দিতে পারে। বললাম, বাবা দেখো তোমার জন্য কত বড় কাঁঠাল নিয়ে আসছি। সে একটু টিপিয়েও দেখলো। পরে 100 লিচু পুরোটাই তার সামনে দেওয়া হলো। বাবা তুমি যতটুকু পারো ততটুকুই মন ভরে খাও। মেয়ে খাইতে থাকে, বাবার পেট ভরতে থাকে। কি আজব কাহিনী, আল্লাহ চাইলেই সব সম্ভব। কে জানতো আজকে স্যারে স্যালারি দিবে। সবচেয়ে বড় পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন।
এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটি ফলো করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।